তো আমি প্রথমেই হায়দার যে বক্তব্যগুলো দিল, আমার মনে হয় এটাতে আপনাদের মোটামুটি ভাবে একটা আইডিয়া পেয়েছেন যে আপনাদেরকে কিছুদিন ওই মিটিংয়ে আসতে বলা হয়েছিল বা রিকোয়েস্ট করা হয়েছে, এবং আপনাদের কি দায়িত্ব কর্তব্য এটা সম্বন্ধে মোটামুটি আইডিয়া তো হইলো, তাই না? আমার এর মধ্যে আর বেশি কথা নাই। এখন কথা হলো যে আমি যেটা হায়দারের কথা বুঝলাম যে ইলেকশনের পরে হয়তো একটু দ্বিমত, অন্য ধরনের কিছু একটা সম্পর্কের একটু খারাপ হয় অনেক সময় ইলেকশনের পরে। তো এই জিনিসগুলো থাকলে কিন্তু আমরা উইক হয়ে যাব। আর আরেকটা কথা, উইক হওয়ার কথা কেন বলতেছি, যে স্বেচ্ছাসেবক দল গত আমি বলবো 3 বছরে যে স্টেজে এসে গেছে এখন আমাদের উলিপুর উপজেলায় কুড়িগ্রামে, খুবই ভালো। অন্যান্য আমাদের অঙ্গ দলের তুলনায় স্বেচ্ছাসেবক দলের অবস্থা খুবই ভালো এবং তারা খুব ইউনাইটেড। না, যেটা সত্যি সেটা সত্যি কথা বলতে হবে। আপনারা খুব ইউনাইটেড ছিলেন, কাজ করছেন, আমরা মাঠে আপনাদেরকে সব সময় পাই। সেই জন্য আমি আপনাদেরকে বিএনপির তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এখনো আমাদের যুদ্ধটা শেষ হয় নাই। আমরা এখন ইলেকশন ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছি। এই বেশি দিন না, 20 দিন না, 20 দিন 20 দিন বা 22 দিন। এই 22 দিন আমাদেরকে একটা স্পেশাল দিনগুলো হিসেবে ধরে নিতে হবে। আমাদের যতটুকু মিনিমাম নিজের জন্য সময় দিয়ে বাকি সময়টা পার্টির জন্য এবং ইলেকশনের জন্য দিতে হবে ইনশাআল্লাহ। কেননা যদি না দেন, মানুষ কিন্তু এখন সাধারণ মানুষ মানে সকলেই চাওয়া পাওয়া হলো যে ক্যান্ডিডেট বা পার্টির লোকরা আমাদের সাথে ভোট চায় না, এটা করে না, মিলে না, মিশে না, দেখা করতে পাই না, এগুলো হলো কিন্তু মেইন কমপ্লেন। পার্টি হিসেবে আমাদের কোনো কমপ্লেন নাই। তারা জামাতে ইসলামে বেশিরভাগ লোক ভোট দিবে না, এটা আমরা জানি কি হবে। কিন্তু আমাদের ভোটার সংখ্যাটা, প্রেজেন্সটা বাড়ানোর জন্য আমাদেরকে একটু অ্যাক্টিভ হইতে হবে। সো এই কয়দিন তো গেল, এবং আমি কথা খুব বেশি বলবো না, আমি লাস্টের দিনের কথাটা বলি যে ইলেকশনের দিনটা মানে এমন একটা দিন, আপনি যতক্ষণ পর্যন্ত এই ভোটগুলো না গণবেন, সিগনেচার করে নেবেন, অতক্ষণ কিন্তু আমাদের কাজ শেষ হলো। অতক্ষণ পর্যন্ত আপনাকে ধৈর্য ধরে থাকতেই হবে, যে যেখানে আছেন। অলরেডি আমি জানি যে আপনারা বোধহয় শুনে গেছেন আমাদের সেন্টার কমিটি হবে, ওটার মধ্যে আপনারাও থাকবেন। অনেক এডুকেটেড লোক আছে এখানে, তারা থাকবে, এজেন্ট হিসেবে থাকবে, আর অন্যান্য অ্যাক্টিভিটিতে থাকবেন। হয়তো সবাই একসাথে সব জায়গায় অ্যাক্টিভিটিতে থাকতে পারবেন না, এই মানে না যে ওনাকে কাজে লাগানো হচ্ছে না বা কিছু না। ওটা যে যার অবস্থান থেকে কাজ করতে থাকুক। আমরা যাদেরকে কোনো কাজ দিব স্পেশালি, বা ধরুন 10টা ব্যানার গেল এখানে, আমি তো এটা এখন 10 জনকে দিব না, একজনকে বলি যে আপনি লাগাই দিয়ে এটা। তো এরকম হয় অনেক সময়। এটা কোনো ইয়ে না যে আমি অন্যজনকে ইগনোর করে আরেকজনকে দিচ্ছি বা ফেভার করতেছি, এরকম কোনো ব্যাপার না। তো আপনারা এই একটা দিনের জন্য রেডি থাকেন। ভোর ছাড়া দিন আমি বলি না, ভোর 6টা থেকে একদম রাত 8টা, 9টা, 10টা, যে কয়টা বাজুক, যতক্ষণ পর্যন্ত না হয় আপনাদেরকে খুব অ্যালার্ট থাকতে হবে। ঠিক, আপনারা হলো আমাদের দলের একদম কেন্দ্রবিন্দু। এখন যুব দল, ছাত্র দল, তারপরে আপনারা, মানে ইউ আর ইন দি মিডল। সো আপনাদের উপরে আমরা অনেক নির্ভর করতেছি। আমাদের সাথে অন্য কোনোখানে বা কোনো সময় এরকম ভাবে আর দেখা হবে কিনা ইলেকশনে, সেটা আমি জানি না। কিন্তু আপনারা আপনাদের নেতৃত্ব মানবেন এবং এই ডিসিপ্লিন মানে চলতে হবে। যে কথাটা হায়দারও বললো, আমাদের পার্টির, আমরা কারো বিরুদ্ধে কিছু বলার কথা বলবো না, কাউকে গালিও দিব না। আমরা বলবো আমরা কি করতে পারছি, আপনাদেরকে এনাফ মেটেরিয়ালস আমরা দিয়ে দিব যে বিএনপি পাবলিকের জন্য কি করবে এবার যদি আমরা ইলেক্টেড হই। আর আমরা উলিপুরের জন্য একটা ম্যানিফেস্টো বের করছি যে আমরা উলিপুরের জন্য কি করতে পারবো, আমাদের প্ল্যান এবং সব কিছু লেখা থাকতেছে। তো কাজে আপনারা সব কিছু এগুলো ডিস্ট্রিবিউশন করবেন, বাড়ি বাড়ি যাবেন,
কিন্তু ওই ইলেকশনের দিনটা পুরো স্যাক্রিফাইস করতে হবে একদম। সকালবেলা বাইরে যেতে হবে, রাত 10টা 11টা যা বাজে বাজবে। আপনারা সব একমত আমার সাথে? একমত। আমি কিন্তু বেশি কথা বললাম না, ইলেকশনের পরে বলবো, কিন্তু এইটা আমার জন্য ইম্পর্টেন্ট। ইলেকশন ডেটা এই দিন কোনো মিস হওয়া যাবে না বা শিখ হওয়া যাবে না। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা অনেক কষ্ট করে আজকে আসছেন, সেই সাহেবের আলগার শেষ প্রান্ত থেকেও আসছে লোকজন। তো ধন্যবাদ, আর রিপনকে ধন্যবাদ। এবং তোমরা ভালোভাবে আমাদের যে কোঅর্ডিনেশন করার কথা, এটা একটু তোমরা ওরকমভাবে অর্ডার টর্ডার দিয়ে দিও, বা যেসব তোমাদের প্রয়োজনীয় দায়িত্ব কর্তব্য আছে এগুলা মূল দলের সাথে এখন সবার সাথে মিল হচ্ছে, ওটা একটু বলে দিও ভালোভাবে। তো ঠিক আছে, রাখি আমি তাহলে আজকে।